এই দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল অর্থাৎ ব্লাড মুন ইভেন্ট স্পেশাল যে রিংডল ইভেন্টটি আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা যদিও 23 তারিখ আসার কথা ছিল, তবে আজকে কিন্তু আর্লি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে। যেহেতু রিংডল ইভেন্টটা চলে যাচ্ছে, চলো আমরা রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংডল ইভেন্টটি কমপ্লিট করে বান্ডেল সব প্রত্যেকটি আইটেম ডাট এক্সচেঞ্জ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে রিংডল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম ডাট এক্সচেঞ্জ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মধ্যে থেকে মোট 10 জনকে কিন্তু 10টি উইকলি গিভওয়ে করে দেব। তবে সেজন্য তোমাদের সিম্পল একটি টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমত এই ভিডিওতে লাইক করতে হবে, এরপর পিন কমেন্টে থাকা লিংক থেকে হান্টার গেজেট ফেসবুক পেজে আসতে হবে, এরপর ফলো বাটনে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো করতে হবে। বর্তমানে 26,000 ফলোয়ার রয়েছে, 30,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে। এরপর স্ক্রল করে নিচে এসে রিসেন্ট করা পোস্টের যে কোনো একটা রিঅ্যাক্ট দিয়ে তোমার ইউআইটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিবা। কে গিভওয়ে পাচ্ছে এটার প্রমাণ দেখতে হলে অবশ্যই কিন্তু পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল উভয় লিংক কিন্তু পিন কমেন্ট করা আছে। আর গাইস, বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে হলে তোমরা চলে আসতে পারো আমার টপ আপ সাইট অফার টপ আপ ওয়েবসাইটে। এখানে বাংলাদেশের অন্যান্য টপ আপ ওয়েবসাইট থেকে কম দামে এবং বিশ্বাসের সাথে তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু স্কারলেট যে রিং ইভেন্টটি রয়েছে কিংবা আমাদের ব্লাড মুন যে ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক বান্ডেল রয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন মেল বান্ডেলটা। পাশাপাশি এটার ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আছে। আমাদের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জম্বি সামুরাই বান্ডেল সহ স্কারলেট ইনকিউবেটর রিলেটেড যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটি বান্ডেলই কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে আছে। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও, তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো বান্ডেল প্লাস আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। অন্তত ভাই ফার্স্ট স্পিনে আমার কিছু দিবে এটা ভাই আমি জীবনে বিশ্বাস করি না, কারণ এরকমই চলে আসতেছে। কিন্তু আর কতকাল এরকম ফার্স্ট স্পিনে কি আমার কিছু দিবে না কোনোদিন? কি আর কইতাম, কিছু করার নাই। গেরি না, সেকেন্ড স্পিনও কিছু দেয় না। যেখানে ভাই সেকেন্ড স্পিনে কিছু দেয় না সেখানে ফার্স্ট স্পিন নিয়ে টানাটানি করাটা একদম বোকামি আর কি। যাই হোক, থার্ড স্পিনও আল্লাহর রহমতে কিছু পাই নাই। এবার আমরা চতুর্থ স্পিন করতেছি, লেটস গো। এটা ভাই কোন স্টাইল স্পিন হইতেছে ভাই? মনে হইতেছে যে সব কিছুর উপর পড়তেছে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত যায় দেখি কিছুই না, টোকেন খালি। দেখো, মনে হলো না যে আমাদের বান্ডেলের উপর পড়ছে। দেখো কিছুই না। এটা ভাই তোরা কি আনলি ভাই? এই যে মনে হইতেছে যে ভাই এক স্পিনে 4টা দিয়ে দিছে, কিন্তু পরবর্তী যায় দেখি টোকেন খালি। এটা কি ভাই? এটা কি চলতেছে? সার্কাস নাকি? দেখো তোমরা ঠিক করে দেখো, দেখছো? মনে হইতেছে না যে আমাদের বান্ডেলের উপর পড়ছে, কিন্তু না। কি রে ভাই, কংগ্রাচুলেশন। কই দেখে কি কিছুই তো দেখলাম না। পড়লো মেল বান্ডেল দিল ফিমেল বান্ডেল। কি চলতেছে, সার্কাস নাকি? যাই হোক, স্পিনের মাধ্যমে চা দিয়েছে তাই ভাই ভালো। কি আর কইতাম ভাই, কোথায় পড়ে কি দেয়। কি রে ভাই, এবার পড়ছে মনে হলো ফিমেল বান্ডেলে। কি রে, কি অ্যানিমেশন এগুলি? মনে হইতেছে যে আমাদের এই যে মনে হচ্ছে না যে মেল বান্ডেলে পড়লো, কিন্তু কিছুই না। এটা আবার কি অ্যানিমেশন ভাই? অ্যানিমেশনে তো মনে হচ্ছে আমাদের সমস্যা আছে, গ্লিজ আছে। না হলে ভাই বান্ডেলের পর পড়ছে মনে হচ্ছে, কিন্তু আমাদের পরে দিচ্ছে না। কি শুরু করলো এগুলো আবার? আমার মাথায় ভাই কাজ করতেছে না। গে না 2 দিন পর পর কি নিয়ে আসে, সেগুলোর উপর আবার এত গ্লিজ। এই যে কি পরে কি হয় কিছুই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমাদের কাছে টোকেন হয়েছে 116টা। দেখা যাক এই স্পিনে। এবার দেখছো মনে হলো জবি সামনের উপরে পড়ছে। যাক ভাই, কংগ্রেচুলেশন ভাই সাব, আমরা স্পিনের মাধ্যমে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল জম্বি সামুরাই বান্ডেল পেয়ে গেছি। অস্থির ভাই, অস্থির। এটাই তো চাইছিলাম। এবার জাস্ট আমাদের ফোকাসের বাকি 2টা বান্ডেল যদি দিয়ে দেয়, বাকি আরও 2টা বান্ডেল আছে, না সরি আর একটা বান্ডেল আছে অ্যান্ড এক্সচেঞ্জ স্টোরে আরও কিছু বান্ডেল আছে, সেগুলো কিন্তু ইজিলি আমরা এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। তবে যদি ঝামেলা করে, না ঝামেলা করে খুব বেশি দূর যেতে পারবে না, কজ আমাদের হাতে কিন্তু প্রচুর ডায়মন্ড আছে। এক্ষেত্রে লাস্ট পর্যন্ত যদি যায় আমরা কিন্তু সবকটা বান্ডালে কিন্তু বের করে ফেলতে পারবো। তারপরে দেখা যাক ওরা কত দূর যাইতে পারে, মানে ঝামেলা করে নাকি ঠিকঠাকভাবে আমাদের দিয়ে দেয়। এই না শোনা, ঝামেলা করার দরকার নাই, যত দ্রুত পারো তাড়াতাড়ি দিয়ে দাও ভাই, কারণ ভিডিওটা আপলোড করতে হবে।
রাত বাজে এখন প্রায় 4টার উপরে। কাহিনী তোমার দেখতে কোনো ভালো লাগতেছে না। আমাদের টোকেন হয়েছে 177টা, এখনও কিন্তু একটা বান্ডেল এক্সচেঞ্জ করার মতো কিন্তু টোকেন হয় নাই। কারণ আমাদের যে বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই 300, কোনোটা 250 কিংবা 200 টোকেন কিন্তু লাগবে এক্সচেঞ্জ করতে। সো দ্রুত ভাই টোকেন দে, কারণ টোকেন খুবই গুরুত্বপূর্ণ। আর টোকেন না হলে ভাই বান্ডেল দে, যে কোনো একটা কিছু করতে হবে গে না, দ্রুত করো, যা করবা করো, দ্রুত করতে হবে। আমাদের টোকেন হয়েছে 214টা, বান্ডেল দাও। বান্ডেল বলো মনে হলো না? কী রে ভাই তোদের কী অ্যানিমেশন এগুলো? হ্যাঁ এই যে দিচ্ছে যাক যাক ভাই, আমাদের ফিমেল বান্ডেলটা একদম মেন যে ফিমেল বান্ডেলটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখতে পারতেছো অ্যানিমেশন সহকারে বান্ডেলটা আসতেছে, জাস্ট OMG। বান্ডেলটা কিন্তু চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে অবশ্যই কিন্তু ভালো লাগবে। যাই হোক, পাইলাম তো ভালো একটা কথা। এবার কথা হচ্ছে আরও একটা বা দুইটা বান্ডেল হলে ভালো হয়, কারণ বাকি যে 3টা বান্ডেল আছে ফোকাসে, 3টি বান্ডেল এক্সচেঞ্জ করতে কিন্তু ভালো পরিমাণ ডায়মন্ড কিন্তু একটা লেগে যাবে। গে না, আর একটা বেশি না। কিরে আবার ফিমেল বান্ডেলে পড়ছে কি দেখলাম, তাই তো। যাক, ভালো পরিমাণে একটা টোকেন কিন্তু আমরা পেয়ে গেছি। এমনি হইলেও চলবে কে না, কারণ ভাই নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, তাই না? যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের টোকেন হয়েছে 400-র মতো। তার মানে মোটামুটি ফোকাসের কিন্তু মেন বান্ডেলটা আমাদের এক্সচেঞ্জ করার মতো টোকেন হয়ে গেছে। কিন্তু এখনও আমাদের হাতে ভালো পরিমাণ ডায়মন্ড আছে, প্লাস ভালো পরিমাণ কিন্তু আমাদের টোকেনও লাগবে। কারণ আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আরও বান্ডেল আছে, আরও আইটেম রেট রয়েছে, সেগুলো সহ এক্সচেঞ্জ করতে আমার তো মনে হচ্ছে 1000-এর মতো টোকেন লাগবে, বুঝছো? 1000, সেখানে হয়েছে মাত্র 440টা, মানে অর্ধেকও আমরা কিন্তু বুঝাইতে পারি নাই। গে না রে, কী করতেছ শোনা, দ্রুত করো, দ্রুত দ্রুত গে না। এমনে কেমনে কি দেখো কী পরিমাণ টোকেন লাগবে, দেখছো? প্রায় 1000 বললাম না, হিসাব ঠিকই আছে। কিন্তু গে না তো দিচ্ছে ভাই টুকটুক করে, আর টুকটুক করে দিলে হবে না, হয় বান্ডেল দাও, না হলে যেসব বান্ডেল দিয়েছো সেগুলোর উপর আবার পড়ো, আমরা টোকেন পেয়ে যাই নাকি। না হলে ভাই কি আর করা। গেইনার খাওয়া তো ভাই আর ঠেকানো সম্ভব না, আমাদের দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। যাই হোক, আমাদের টোকেন হয়েছে কত, প্রায় 500-র কাছাকাছি। এই স্পিনে হয়তো বা 500টা হয়ে যাবে, হয়ে গেছে হয়তো বা নাকি, না 495। এটা কোনো কথা? আমাদের 10টা টোকেন গুছাইতে যা 2টা স্পিন করা লাগলো। তাহলে এমনি যদি হয় তাহলে কও আমি বাকি বান্ডেলগুলো মানে বের করবো কেমনে? আমার তো ভাই এইগুলো দেখা মোটামুটি কাম সেরে গেছে। হ্যাঁ, কারণ এখনও ভালো পরিমাণ টোকেন লাগবে ভাই, ভালো পরিমাণ টোকেন লাগবে। যদি ঠিকঠাকভাবে না দেয় টোকেন, আর যদি বান্ডেল 2-একটা না দেয়, যা ডায়মন্ড আছে এই ডায়মন্ডও ঠেকে যেতে পারি। চান্স কম, তবে ঠেকে যাওয়ার সম্ভাবনাও আছে। লেটস গো ভাই, দেখা যাক কী হয়। আমাদের মোটামুটি টোকেন হয়ে গেছে 558টার মতো। এখনও কিন্তু ভালো পরিমাণ টোকেন লাগবে, প্রায় হচ্ছে 450-র মতো। ঠিক আছে, আচ্ছা দেখি এই স্পিনে কী করে। আরে ভাই বান্ডেল দে ভাই, বান্ডেল না দিলে হচ্ছে আমাদের যেসব বান্ডেল আবার পড়ছে সেগুলো আবার দে। নতুনটা না দিস ভাই, আমাদের পড়াটার উপরে দে, যেন টোকেন একটু বাড়ে নাকি। এই যে পড়ছে মনে হয় ভাই, বললো না? যাক ভাই, ভালো কাজ করছে। ফিমেল বান্ডেলটার উপরে পড়ছে, আরও কিছু টোকেন হয়ে গেছে। লেটস গো গে না, এটাই তো চাইছিলাম। এমন কথা হচ্ছে যে আরেক জাস্ট আর একবার পড়া বান্ডেলের উপর ভাই ফেলায় দে, তোর কাছে আর কিচ্ছু চাইতেছি না। দে ভাই দে, দে শোনা, দে 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 দে, পর রে ভাই, কাহিনী না করে পর 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 পরে লাগাইলো কি, এসব দেখতে মন চায়, মেজাজ খারাপ হয় না? আর একবার পর একবার ভাই, বেশি কিছু চাইতেছি না, নতুন বান্ডেল আমি চাইতেছি না, পড়া বান্ডেলের পর একবার পর, একবার পড়লে কিন্তু আমাদের কাম হয়ে যায়। হ্যাঁ, পড়িস 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 পরে কি কইতাম, মানে নতুন বান্ডেল তো দিবেই না, পড়া বান্ডেলের পর চাইতেছি সেটাও পড়তেছে না, ওদের বাবের মাথা পড়তেছে, মেজাজ খারাপ হয় না? পড় না রে ভাই, 3টা বান্ডেল মানে পড়ছে এই পর্যন্ত আমাদের, সেই বান্ডেলের পর পড়তে গিয়ে এত ঝামেলা লাগতেছে নাকি, মানে কিছু করার নাই এদের। যাক বাদ দাও, আমাদের 838টা টোকেন হয়েছে।
এবার না পড়লেও চলবে, আমাদের মোটামুটি 1000 টোকেন হতে বেশি আর নেই। তারপরও চাইছিলাম, কারণ ভাই দিলে তো তাড়াতাড়ি হয়ে যেত না, আমরাই হলো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু কি আর করা ভাই, এটা গেরি না, বুঝতে হবে তোমাদের, গেরি তো ভাই এত সহজে আমাদের ছাড়বে না। তো মোটামুটি দেখো এখন আমাদের 471টা, হ্যাঁ 871টার মতো টোকেন হয়েছে। এই যে আমাদের এবার জমির আমরাই দিছে, যাক ভাই ভালো কাজ করছে, আমাদের আর কিন্তু স্পিন করতে হলো না। আমরা কিন্তু চলে এসেছি এক্সচেঞ্জ স্টোরে। প্রথমত আমাদের মেন যে মেল বান্ডেলটা, এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো, দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলছি, ইভেন্টের মেন রিওয়ার্ডটা। আর এই যে অ্যানিমেশন সহকারে কিন্তু বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। তো বান্ডেলটা তো চলে আসছে, এর পরবর্তীতে রয়েছে আরও কিছু বান্ডেল, সেগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ করতে হবে। তো চলো আমরা পরবর্তী বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেলি। আমাদের এই মেল বান্ডেলটা, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলতেছি, যেটা ইনকিউবেটারের কিন্তু একটি বান্ডেল, এটাও কিন্তু এক্সচেঞ্জ করা শেষ। দেন হচ্ছে রয়েছে আমাদের ব্লু ফরম্যাটের আরেকটি বান্ডেল, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। অ্যান্ড দেন এটার কিন্তু বউ আছে, অর্থাৎ এটা ফিমেল বান্ডেলটা, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম। তো মোটামুটি টোকেন আছে কত একটু দেখি, কারণ এখনও কিন্তু কিছু রিওয়ার্ড আছে 126টার মতো। ওকে, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফক্সটা রয়েছে, এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো। দেন হচ্ছে কাটানাটা আগে করি, তো কাটানাটা কিন্তু করে ফেললাম। অ্যান্ড আমাদের যে ফক্সটা আছে এটাও কিন্তু আমরা করে ফেলবো, এই যে দেখতে পারতেছো ফক্সটা কিন্তু আমরা করে ফেলছি। অ্যান্ড আমাদের আফতার ব্যানার রয়েছে, এগুলো করতে কিন্তু কিছু টোকেন লাগবে, আমরা কিছু স্পিন করে আসি, দেন যে টোকেন হবে আশা করা যায় খুব শীঘ্রই আমরা বাকি দুটো আইটেমটারও এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। এখানে স্কিপ করে স্পিন করতেছি, কারণ এগুলো দেখার আমার কোনো দরকার নাই ভাই। টোকেন হয়ে গেছে 60টার মতো, আর অল্প কিছু। অলরাইট, হ্যাঁ মোটামুটি কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে। এবার চলো এই দুইটা আমাদের আফতার ব্যানার এক্সচেঞ্জ করে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আফতারটা এক্সচেঞ্জ করা শেষ, অ্যান্ড রয়েছে ব্যানারটি, এটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম, যার মাধ্যমে ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু আমাদের এক্সচেঞ্জ করা হয়ে গেল। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।